হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস আরজি। তো ভীষণ গরম পড়েছে বাইরে, হচ্ছে আজকে 38 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফিলস লাইক 46 ডিগ্রি সেলসিয়াস। মানে আমি বেসিক্যালি ভেবেছি যে আজকে পুচু পম্পমকে স্নান করাতেই হবে পুচুকে, আর ওর গায়ে প্রচণ্ড পোকা হয়েছে, যে তোমরা দেখতে পাচ্ছ। আমি ওকে এখন নিয়ে যাচ্ছি। এই নিয়ে যাওয়ার সময় একটা বাজে একটা ঘটনা হবে। ও এত চালাক যে ওকে বাইরে নিয়ে গেলেই ও বুঝে যায় যে ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দৌড় দিন, তারপরে তো ধরে ডোরে একদম মানিয়ে ঠানিয়ে যে আমার কাকা নিয়ে যাচ্ছে ওকে আজকে স্নান করাতেই হবে। তো আমি হচ্ছে জন্য মাউথ ক্যাপ কিনে নিয়ে এসেছি, আজকে তোকে আমি স্নান করাবই, চাই হয়ে যাক না কেন। তো এই যে মাউথ ক্যাপ পরিয়ে দিয়েছি আমি ওকে, এখন ওকে স্নান করানো হবে। তোমরা শুধু দেখো, মানে আমরা যে ওকে স্নান করাই, আমরা লিটারালি রীতিমতো যুদ্ধ করি ওর সাথে। তখন গায়ে প্রচণ্ড নোংরা হয়েছে, স্নান না করালেই মানে আমাকে তুমি দেখো, আমি জাস্ট মানে কাজের মাসির মতন পিছনে পড়েছি যে ওকে আমি আজকে স্নান করাবোই। আর দিদি হচ্ছে ক্যামেরা ধরে আছে পেছনে। আর আমি কালকে হচ্ছে সেই রাতের বেলা মার্কেটের ওখান থেকে ওর জন্য শ্যাম্পু কিনে নিয়ে এসেছি, স্প্রে কিনে নিয়ে এসেছি। কারণ ওর শরীরে প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড কি বলে এখন এটাকে, লাইস না কি বলে, চিক পোকাগুলো হয়েছে। আর খুব কষ্ট পায় বাচ্চাটা, তাই জন্য সে না আজকে ওকে স্নান করাতেই হবে। কদিন আগে আর করিয়েছি, কিন্তু আমি না আজকে আবার করাবো ওকে স্নান। আমি এই জন্য এখন ওকে স্নান করানো চলছে। নেহাত ওর মুখে মাউথ ক্যাপটা বাঁধা আছে বলে, নাহলে এতক্ষণও মোটামুটি শেষ করে দিত মুখে আওয়াজ করে আর এই কামড় দেওয়ার জন্য। বেসিক্যালি ও কামড় দেয় না, ও খুব শান্ত স্বভাবের, এমনি কাউকে কামড় দেয় না। ওর শুধু একটাই চাহিদা যে সবাই ওকে আসো, একটু ভালোবাসো, একটু অ্যাটেনশন দাও। আলটিমেটলি মেয়ে মানুষ বলে কথা, আর কোনো দাবি দাবার নেই। কিন্তু যতই হোক না কেন স্নান তো করাতেই হবে। এই হচ্ছে আমাদের যুদ্ধ চলছে ওকে নিয়ে, খুব জ্বালিয়েছে। তবে কিন্তু স্নানটা করাতে পেরেছি, তাতে আমি খুব মানসিক শান্তি পেয়েছি আজকে। পম্পম বেশি করবি না। তোর ভালোর জন্যই হচ্ছে। আমাদেরকে লিটারেলি যুদ্ধ করতে হয় ওকে স্নান করানোর জন্য। ওকে কিভাবে বলে নিয়ে আসা হয়েছে একমাত্র আমিই জানি। ওকে ওর সামনে বলা যায় না এটা দন্তস্বয় দন্ত না একের দন্ত না, এইভাবে বলে ওকে লিটারেলি নিয়ে আসতে হয়। এই হচ্ছে অবস্থা আমাদের। তো ওর স্নান টান হয়ে গেছে, ঘরে নিয়ে এসেছি। যে মা হচ্ছে এখন ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর গা হাত পা সব মুছে দিচ্ছে। আর ওখান থেকে বাবা বলে যাচ্ছে যে তুমি ওকে ছাড়ো, তুমি ওকে ছাড়ো, কিন্তু মা এখন ওকে ছাড়বে না। মানে মা ইজ সো অবসেসড। মা যদি একবার দেখে যে ও মুখ দিয়ে ওর শরীরে কুটকুট করছে, মার মাথা খারাপ হয়ে যাবে। না মা যতক্ষণ না ওকে পরিষ্কার করবে মার শান্তি নেই। দিন রাত মা ওকে নিয়ে বসে থাকবে। তো এখন ওকে আস্তে ধীরে সুস্থে পরিষ্কার করা হচ্ছে, তারপর হচ্ছে ওকে একটু আদর টাদর করা হবে। এই যে আদরের হচ্ছে এখন মা ওকে এখন একটু ভালোবাসছে। ও রাগ করেছে, অভিমান করেছে আমার মার উপরে, তাই মা ওকে বোঝাচ্ছে। আমাকে ওইভাবে কখনো মা এত প্যাম্পার করেনি যতটা ওকে প্যাম্পার করে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মাই ব্যাড লাক। এইটাই দেখো, ওর হচ্ছে অভিমান ভর্তি ওর চোখ, কেন ওকে স্নান করানো হয়েছে, কেন ওকে জোর জবরদস্তি করা হয়েছে। কিন্তু ও তো বুঝছে না যে ওর ভালোর জন্যই করা হয়েছে। মা খুব খুশি আজকে ওকে স্নান করাতে পারি। মানে মার রোববার হচ্ছে, শনিবার আজকে সার্থক হয়েছে ওকে স্নান করা। এই যে রাগ করেছে, এখন ওনার ভালোবাসা লাগবে, ওনার এখন আদর আদর লাগবে। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে ওনাকে বোঝানো হচ্ছে। ও বুঝতেও পারছে আমার আরো বেশি জিনিসটা আরো বেশি ভালো লাগে। চুপ করে শুনে সব কথা। এই যে আমাদের পম্পম রানী, আমরা সবার রানী এটা। তুমি হাসছো আমার উপর রাগ দেখে, তুমি হাসছো। মহারানী এখন হি হি করে খিকি করে হাসছে। তারা